সরকারি অফিসে ঘুষ দুর্নীতি কমেনি, জনগণকে এখনও ঘুষ দিয়ে সেবা নিতে হয়। কিন্তু নতুন বাংলাদেশে এটি মোটেও কাম্য নয়। আজ মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান চেতনার আলোকে মাস জুড়ে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে শনিবার মৌলভীবাজারের শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু করেন দলটির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেড়ির পাড়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। তারা ঘুষ দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের কথা বলেন। এই বাংলাদেশে সরকারি সেবার যত অফিস আছে, সেই অফিসগুলোতে গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের খপ্পরে পড়তে হয়, টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয়। ২৪-এর অভ্যুত্থানের পরে ঘুষ দিয়ে সরকারি সেবা পেতে হবে, এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। ৩ আগস্ট রাজপথে থেকে জুলাই সনদ আদায়ের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। আগামী আগস্ট মাসের ৩ তারিখে আমরা সবাই ঢাকায় একত্রিত হব। আমাদের শহীদদের নিরাপত্তার জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের একটা লিখিত দলিল প্রয়োজন। আমাদের জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণাপত্র হবে, আমরা বিশ্বাস করেছিলাম। আবার যখন আমরা আন্দোলন করেছিলাম, আবার আমাদেরকে বললো ১ মাসে জুলাই ঘোষণাপত্র হবে। আমরা সরকারের কথা বিশ্বাস করতে চাই না। প্রধান অতিথির বক্তব্যে দলটির আহ্বায়ক বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করছে। বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম আমরা, হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে, যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে তোলা হচ্ছে। এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার। নতুন বাংলাদেশ পুরনো ধারা ও আইনে পরিচালিত হতে দেওয়া হবে না বলে জানান নাহিদ ইসলাম। জনতা, মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।